হ্যালো বন্ধুরা, কাল থেকে শুরু হতে যাচ্ছে ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার প্রথম টেস্ট ইডেন গার্ডেনে। আর তো বেশি টাইম নেই, তাই ভাই চলে এলাম 10টা টিমের আইপিএল এর 10টা টিম নিয়েই, যে কে কে রিলিজ হতে পারে কোন টিম থেকে। তো প্রথমে আমরা কথা বলবো সিএসকে টিম নিয়ে। তোমরা জানোই ভাই যে স্যাম কারান আর জাদেজা অলরেডি চলে যাচ্ছে তোমার রাজস্থান রয়্যালসে, আর পাথিরানা অ্যান্ড ইলাইস দুজনেই ভাই থাকছে, এটাও 90% শিওর যে এরাও রিলিজ হচ্ছে না। তাহলে কে কে রিলিজ হতে পারে? প্রথমে নাম আছে ডেভিন কনওয়ে, যার স্ট্রাইক রেট ছিল 131-এ, অ্যাভারেজ ছিল 26-এ, যেটা আমার মনে হয় এই টাইমে 2025 আইপিএলে খুবই কম স্ট্রাইক রেট, অ্যাভারেজটা খুব কম। সেখানে প্রথম নাম যারা আছে সেটা হচ্ছে ডেভিন কনওয়ে। তারপরের নাম দীপক হুডা, ওকে ভাই আই থিঙ্ক 6.5 কি 7 কোটি টাকাতে নেওয়া হয়েছিল। ওর পারফরমেন্স খুবই বাজেই বলবো, আমি অ্যাভারেজও বলবো না, খুব বাজেই ছিল বলবো। সো দীপক হুডাও বের হচ্ছে, এটাও মোটামুটি কনফার্ম। এছাড়া আই থিঙ্ক বিজয় শঙ্করও ছিল, যদি ছিল তো ভাই ও রিলিজ হচ্ছে। আর এছাড়া জেমি ওভারটেনকেও রিলিজ করতে পারে সিএসকে, কারণ ভাই ওভারসিজের কোটাটাও ফুল। সো যদি সিএসকে একটা ওভারসিজ প্লেয়ার চাই তাহলে ভাই জেমি ওভারটেনকেও রিলিজ করতে পারে। যদি বলবো, যদিও স্যাম কারামকে রিলিজ করে দিচ্ছে, জেমি ওভারটেনকে রিলিজ নাও করতে পারে, যেহেতু স্যাম কারাম অলরাউন্ডার ছিল, জেমি ওভারটেনও অলরাউন্ডার ছিল, নাও রিলিজ করতে পারে, কিন্তু তাও জেমি ওভারটেনও রিলিজ হতে পারে। এবার যদি আমরা দিল্লি ক্যাপিটাল দেখি, তাহলে প্রথমে যার নাম আছে সেটা হচ্ছে ফাফ ডু প্লেসিস। একটা হচ্ছে ওর বয়স প্লাস এতটাও ফর্মে নেই, সো প্রথমে নাম আসছে ফাফ ডু প্লেসিস। তারপরে যার নাম আসছে জ্যাক ফ্রেসারের। ভাই ও দেখো প্লেয়ার ভালো, কোনো ডাউট নেই, কিন্তু ভাই একটা টেকনিক্যাল থাকে না, টেকনিক সেটার মধ্যে নেই ভাই। যা তা মানে সুনীল নারায়ণের মতো যা তা মারে আর কি। সো আমি আর প্লাস ওকে 9 কোটি টাকা দেওয়া হয়েছে। সো আমি বলবো এখানে ডুপ্লিসিস অ্যান্ড জ্যাক দুজনেই যাচ্ছে ভাই, বাই বাই হচ্ছে। এছাড়া নাম আছে দুষ্মন্ত চামিরা অ্যান্ড মোহিত শর্মা অ্যান্ড ডি ফ্রারিয়া, আর কিছু সোর্সে তো এটাও নাম আসছে যে ভাই টি নটরাজন এও রিলিজ হতে পারে। দেখো চামিরার বোলিং এভারেজ হচ্ছে 11+, লাস্ট ইয়ারের কথা বলছি আমি। সো রিলিজ করাটাই আমার মনে হচ্ছে বেস্ট অপশন হবে। মোহিত শর্মা একটু বয়স হয়েছে, সো ওকে রিলিজ করতে পারে। আর টি নটরাজন আমি বলবো রিলিজ করো না ভাই, আমি বলবো ভাই টি নটরাজনকে রাখো, ওকে তো রিলিজ করোই না। এরপর আসি গুজরাট টাইটেন্সে। তো ভাই গুজরাট টাইটেন্স নিয়ে গডজিকে, ডি সানাগাকে, জয়ন্ত যাদবকে, করিম জান্নাতকে অ্যান্ড কুমার কুসাগরা যে উইকেট কিপার, তাকেও রিলিজ করা হতে পারে। অ্যান্ড তোমার গুন্নুর ব্রার, ওকে রিলিজ করা হতে পারে। তো এই নামগুলো গুজরাট থেকে উঠে আসছে। দেখো করিম জান্নাতকে বলো কি জয়ন্ত যাদবকে বলো কি যাকে বলো, আমি মনে হচ্ছে ঠিক আছে কোনো ব্যাপার না, কিন্তু ভাই কোডজিকে আমার মনে হয় না ওকে রিলিজ করা উচিত হবে, ভালো ফর্মে আছে, কিন্তু ও এমন একটা বোলার ভাই যে প্রত্যেক ম্যাচে উইকেট নেবে, ও এরকম বোলার না। তাই ভাবছে হয়তো গুজরাট যে ওকে রিলিজ করবো, যেটা সোর্স থেকে খবর আসছে, কিছু সোর্সে বলছে যে ভাই ওকে রিলিজ করা হতে পারে। আর কলকাতা ভাই, এবার আসি কলকাতাকে। তো ভাই কলকাতা সবাই জানি আমরা ভেঙ্কটেশ রিলিজ হচ্ছে, ঠিক আছে, ডিকক রিলিজ হচ্ছে বলতে ভাই শিওর না। দেখো ডিকক তো ভালো পারফরমেন্স দিচ্ছে, আমার মতে ডিকককে রাখা উচিত, যেহেতু ইন্টারন্যাশনাল খেলছে। লাস্ট ইয়ার কি ছিল ভাই, ইন্টারন্যাশনাল খেলছিল না, কেবল আইপিএল, তো সেই ফর্মটা ছিল না, সেই কানেকশনটা ছিল না, কিন্তু এখন ইন্টারন্যাশনাল খেলছে। আমার মনে হয় ডিকককে রাখা উচিত, প্লাস ফর্মেও আছে। আর ভেঙ্কটেশ তুমি যদি ওকে রিলিজ তো করতেই হবে, রিলিজ করে তুমি যদি কম টাকাতে পাও আবার নিয়ে নাও, আমি এটাই বলবো। এছাড়া যাদের নাম উঠে আসছে, নকিয়া আসছে, তোমার মোয়েন আলীর আসছে, রোবম্যান পাওয়ালের আসছে, স্পেন্সার জনসনের আসছে, মনীষ পান্ডে আছে, ইভেন চেতন সাকারিয়ার নাম কেউ কেউ বলছে, উল্লেখ করছে। এবার আসি লখনৌ সুপার জায়েন্ট এলএসজি কে নিয়ে। তো ভাই লর্ড ঠাকুর যে এলএসজি ছিল ও মুম্বাই ইন্ডিয়ান্সে চলে গেল অল ক্যাশ ডিলে আই থিঙ্ক। এছাড়া যার নাম উঠে আসছে সেটা হচ্ছে ময়ঙ্ক যাদব, যাকে ভাই 11 কোটি টাকা দিয়ে রাখা হয়েছে, কিন্তু ভাই ইনজুরিতেই ও মাথা খারাপ। সো ময়ঙ্ক যাদব নামটা উঠে আসছে যে ময়ঙ্ক যাদবও রিলিজ হতে পারে। এছাড়া মোসেন খান অ্যান্ড সামার জোসেফ, এদেরকেও রিলিজ করার কথা ভাবছে, আর আবেশ খান হয়ে গেলেও সারপ্রাইজ হবে না ভাই। আর মুম্বাই ইন্ডিয়ান্সের কথা বললে আমার তো মনে হয় সেরকম কাউকে রিলিজ করবে, ওর তো ভাই পারফেক্ট ইলেভেন আছে। ও একটা স্পিনার চাইছিল, সে রাহুল চাহার বা তোমার ইয়ে কি বলে ময়ঙ্ক মারকান্ডে চাইছিল মুম্বাই ইন্ডিয়ান্স, লর্ড ঠাকুরকে নিয়েও নিল। তো বেশি তো হবে না, ছোটখাটো প্লেয়ার যদি রিলিজ করে তো করবে, সেরকম বড় প্লেয়ার মানে উইল জ্যাকসন মতো প্লেয়ার রিলিজ করবে, যেটা আমার তো অ্যাটলিস্ট মনে হয় না, বা করতেও পারে মুম্বাই, আমার করবে না মনে হয়, অ্যাটলিস্ট মুম্বাই তো করবে না। এবার যদি আমরা পাঞ্জাব কিংসের দেখি তো ভাই খুবই সারপ্রাইজ যে নামগুলো উঠে আসছে, ম্যাক্সওয়েল, স্টোইনিস, ওমার জাই, কাইল জেমিনসন, ভাই সব অলরাউন্ডারের নাম উঠে আসছে পাঞ্জাব কিংস থেকে। এটা আমার বিশ্বাস হচ্ছে না, আমি যে খবরগুলো বলছি, সো স্পেশালি পাঞ্জাবেরটা আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না যে ভাই এদেরকে পাঞ্জাব ছাড়তে পারে, পাঞ্জাব রিলিজ করতে পারে বলে। এছাড়া অ্যারন হার্ডি অ্যান্ড তোমার বিষ্ণু বিনোদ যে উইকেট কিপার ছিল ও রিলিজ হতে পারে। এবার যদি রাজস্থান রয়্যালস নিয়ে কথা বলি, তাহলে প্রথমে নাম আছে সঞ্জু স্যামসন, যে অলরেডি ভাই কাল পর্যন্ত শিওর হয়ে যাবে যে সঞ্জু স্যামসন তোমার শেষ করে যাচ্ছে। আর তিক্সানা বা হাসরাঙ্গা দুজনের মধ্যে যে কোনো একজন রিলিজ হতে পারে, বা দুজনেই হতে পারে। মহিষ তিক্সানা, তোমার হাসরাঙ্গা, তুষার দেশপান্ডে, ফাজলুল ফারুকি, শুভম দুবে,
কুনাল রাথোর, এই নামগুলো আসছে যারা মানে তোমার রিলিজ হতে পারে, কিন্তু আমার মনে হয় না যে তোমার তুষার দেশপান্ডেকে ছাড়বে, আমার এটা তো পার্সোনালি মনে হয় না, কিন্তু ভাই যখন নাম উঠে আসছে হতেও পারে। আর তোমার তিক্সানা আর হাসরাঙ্গা দুজনের মধ্যে আমার মনে হয় একজনকে ছাড়বে, দুজনকেই ছাড়বে না রাজস্থান রয়্যালস। এবার আরসিবির কথা বললে লিয়াম লিভিংস্টোন ভাই সবচেয়ে আগে নাম, যে লিভিংস্টোনকে আরসিবি ছাড়তে পারে। তারপর আসছে ভাই লুঙ্গি এঙ্গিডি, ওকেও আরসিবি ছাড়বে। এছাড়া নুয়ান তুষারা অ্যান্ড টিম সাইফার, টিম সাইফারকে ভাই ছাড়লে আমি বলবো কেকেআর ট্রেড করতে পারে ভাই। টিম সাইফার দারুণ একটা প্লেয়ার, ওকে যদি ছাড়ে তো ভাই কেকেআর চোখ বন্ধ করে নিয়ে নাও, কারণ উইকেট কিপার প্লাস ওপেনিং থার্ডে খেলতে পারে ভাই। আমি বলবো টিম সাইফার দারুণ প্লেয়ার, আমি যতটুকু দেখেছি আমার টিম সাইফারকে দারুণ লাগে। যদি আরসিবি ছাড়ে ভাই নিয়ে নাও, টিম সাইফারকে নিয়ে নাও ভাই, ছাড়ো না, ভুল করো না, মিস্টেক করো না, আমি বলবো এটাই। এবার যদি আমরা হায়দ্রাবাদের কথা বলি, তাহলে প্রথম যে নামটা উঠে আসছে সেটা হচ্ছে মোহাম্মদ শামি। মোহাম্মদ শামি যদি ছাড়ে, আমি এটাও বলবো যে তুমি কেকেআর টার্গেট করো ভাই, শামি যদি ছাড়ে কেকেআর টার্গেট নাও। এছাড়া ভাই আমার তো মনে হয় না কাউকে ছাড়বে। ঈশান কিষানের নাম উঠে আসছিলো, ক্লাসের নাম উঠে আসছিলো, ইভেন রাহুল চারের নাম উঠে আসছিলো, রাহুল চারকে তো মুম্বাই আরও অফার করেছে, এরকম মনে করে উঠে আসছে, কিন্তু আমার মনে হয় না যে ভাই ঈশান কিষান হেনরি ক্লাসেন এদেরকে তোমার ছাড়বে। সো বন্ধুরা এইগুলো ছিল প্রত্যেকটা টিম থেকে যারা রিলিজ হতে পারে। এ নিয়ে তোমরা কি বলবে, কাকে রিলিজ হওয়া উচিত বা কাকে আরো যদি কারো অপশন আছে কমেন্ট করে জানাও। আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিতে। দেখা হচ্ছে পরে, টেক কেয়ার, সি ইউ।